ইয়া আল্লাহ, তোমার কাছে আমার দরখাস্ত, আল্লাহ জান্নাতে যাওয়ার পর আসিয়ার বাসভবনটা তোমার বাসভবনের কিনারে বানায়। আমি আসিয়ার বাসভবন যেন তুমি আল্লাহর বাসভবনের কিনারে হয়। এখন আল্লাহু আকবার। হযরত আসিয়া কান্দে আর ডাক দেখো, আল্লাহ কত ডাকা ডাকলাম তোমায়, তুমি কেন গো সারা দাও না? আল্লাহু আকবার। আল্লাহর ওলি কান্দে, আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, সাইলা না ফিরিয়া, আর কত কাল তাকব মাবো তোমার দিদার পানে চাইয়া, আর কত কাল তাকব মাবো তোমার দিদার পানে চাইয়া। তুমি ইব্রাহিমের সঙ্গে কইলা কথা আগুনে ফেলিয়া, আর কত কাল তাকব মাবো তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, সাইলা না ফিরিয়া, আর কত কাল তাকব মাবো তোমার দিদার পানে চাইয়া। তুমি মুসার সঙ্গে কইলা কথা তুর পাহাড়ে নিয়া, তুমি ঈসার সঙ্গে কইলা কথা আকাশে তুলিয়া, আর কত কাল তাকব মাবো তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, সাইলা না ফিরিয়া, আর কত কাল তাকব মাবো তোমার দিদার পানে চাইয়া। মারহাবা। বন্ধুগণ, হযরত আসিয়া ডাক দেখো, আল্লাহ ধৈর্য ধারণ করার ক্ষমতা দিও, এখন আমার গায়ের মাংসগুলো কাটবে, কেটে উত্তপ্ত তেলের মধ্যে বোনা করবেন। আল্লাহু আকবার। হযরতে আসিয়ার শরীরের মধ্যে যখন বাজান ছুরি দিয়া চাকু দিয়া যখন ফুসমাইরা দিছে, আসিয়া আর চোখের পানি রাখতে পারে না। আসিয়া ডাক দেয়, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহু আকবার। হযরত আসিয়া ডাক দিয়ে আল্লাহ আল্লাহ, ও রব্বুল আলামিন, ইবনিলি বাইতান ফিল জান্নাহ, ইয়া আল্লাহ তোমার কিনারে আসিয়ার জন্য জান্নাতে ঘর বানাইও। আল্লাহ আসিয়া তোমার প্রেমে পুরো শাহাদাত বরণ করতেছে। এই সমস্ত মিশরের প্রেসিডেন্ট, প্রভাবশালী বাদশা প্রেসিডেন্ট ফেরাউনের সামনেও যে সিলিন্ডার করে না, তোমার ব্যাপারে সে অন্য কারো সাথে আপোষ করে না। আজকে আসিয়া শাহাদাত বরণ করতেছে। ইয়া আল্লাহ, আমার আর কোনো চাওয়া পাওয়া নাই, আমার দাবি একটা, তোমার কিনারে, তোমার বাসভবনের কিনারে আসিয়ার বাসভবন বানায়া দাও। আল্লাহু আকবার। ওয়ানাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালি, এবং আমাকে রক্ষা করো ফেরাউন থেকে এবং ফেরাউনের অত্যাচার থেকে। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, এবং এই জালেম জাতির অত্যাচার থেকে আমারে বাঁচাও। হযরত আসিয়া যখন দরখাস্ত করলেন রব্বি নাজ্জিনি, যেই মাত্র চিল্লান দিছে, আল্লাহ ডাক দেখো, জিবরাইল যাও আসিয়ারে দয়া বলে, আসিয়ার জান্নাত আসিয়ার জন্য আমি বানায় ফেলেছি। আল্লাহু আকবার। আল্লাহ জিব্রাইলকে পাঠালেন, জিব্রাইল যা আসিয়ারে আমার সালাম জানা আর সুসংবাদ দে, আসিয়ার জান্নাত বানায় ফেলছি। আসিয়ার জান্নাতটা আসিয়ার চোখের সামনে তুলে ধর। হযরত জিব্রাইল আলাইহিস সালাম কম্পিউটারের মতো আসিয়ার জান্নাতটা আসিয়ার চোখের সামনে তুলে ধরছেন। হযরত আসিয়া জান্নাতের দিকে তাকায় তাকায়
মুস্কি মুস্কি হাসে। আর এদিক দিয়ে দুশ্মন ফেরাউনের বাহিনী, জল্লাদ বাহিনী আসিয়ার হাতে পায়ের মাংস কাইটাম তেলের মধ্যে বুনা করে। আসিয়া কিছুই বলতে পারে না, জান্নাতের তামাশার মধ্যে পড়ে গেছে আসিয়া। যেরকম আল্লাহু আকবার। ও বন্ধু মিয়ানে আশিক ও মাশুক রমজিজ কিরামান কাতিবিরা হাম খবর নিজ। আশিক মাশুকের মধ্যে এত সম্পর্ক, এটা কিরামান কাতিবিন ফেরেশতা পর্যন্ত জানে না। আসিয়ার গা হাতের মাংস, পায়ের মাংস, পেটের মাংস, ফিডের মাংস কাইটা বুনা করে, অথচ আসিয়া কিছুই বলতে পারে না। জান্নাতের দিকে চায় রইছে। জান্নাতের ফেরেশতারা ফুলের মালা লিয়াম ওয়েলকাম জ্বালাইতেছে আর বলতেছে টাটা টাটা ম্যাডাম, আপনি টেনশন করেন না, আপনার জন্য মালা আলোয় অপেক্ষা করতেছি। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের ময়দানে আমার আল্লাহ আসিয়া এবং মরিয়মকে ডাকবেন, ডাইকে বলবেন, আসিয়া, দুনিয়াতে আমার দুশ্মন ফেরাউন তোরে আদর বাসনা করে নাই, মহব্বত করে নাই। দুনিয়াতে স্বামীরা তার বউদেরকে কত আদর করত, বেনারসি কাপড় কিনা দিছে, ছুরি কিনা দিছে, মালা কিনা দিছে, দামি কাপড় গয়না গাড়ি কিনা দিছে। যার যতটুক সামর্থ্য, স্বামীরা সর্বোচ্চ সামর্থ্য দিয়ে স্ত্রীর আদর করে। কিন্তু তোর দুশ্মন, আমার দুশ্মন, মানবতার দুশ্মন ফেরাউন তোরে আদর করে নাই রে জিম। এই জন্য তোর মনে কি চায় ক, তুই কি চাস? আসিয়া মরিয়ম দুনু বোন রে আল্লাহ ডাকবেন। মরিয়ম রে বলবেন, মরিয়ম রে তুই তো স্বামী লস নাই, তোর তো বিয়ে হয় নাই, বিয়া ছাড়া তোর করতে আমি ঈসা দিয়েছিলাম, স্বামীর আদর বাসনা তুই কই পাইবি? মরিয়ম তুই আদর পাস নাই, আসিয়াও আদর বাসনা পায় নাই। এই জন্য তোরা দুই বোন আমার কাছে কি চাইবি চা, চাইতে দেরি হবে, দিতে দেরি করব না। আল্লাহু আকবার। হযরতে আসিয়া মরিয়ম আলাদা যায় দুইজনে পরামর্শ করব, নিরিবিলি জায়গার মধ্যে যাইয়াম দুনো বোনে পরামর্শ করাম। একটু পরে আইসা বলবে, আল্লাহ আমরা এই দুনিয়ার জীবনে স্বামীর আদর কারে কই দেখি নাই, স্বামীর সুহাগার বাসনা আমরা পাই নাই। মরিয়ামের তো স্বামী ছিল না, আর আমার স্বামী ছিল, এটা মানবতার দুশ্মন ছিল, এটা ফেসিবাদ ছিল, এটা অত্যাচার করছে আমার উপরে, অবিচার করছে। ইয়া আল্লাহ আপনার দরবারে আমরা আর কোনো কিছু চাই না, আমগো দুই বোন রে দু জাহানের বাদশাহ রহমতুল লিল আলামিনের সাথে বিয়ে দিয়ে দেন। আল্লাহু আকবার। আমরা আল্লাহর হাবিবের স্ত্রীর খাতায় নাম লেখাইতে চাই, আমাদেরকে রহমতুল লিল আলামিনের স্ত্রীর খাতায় নাম লেখায় দেন। যখন আল্লাহু আকবার। তখন আমার আল্লাহ বলবেন, ঠিক বলছো আসিয়া, তোমাদের প্রস্তাব কবুল করা হলো। হযরত আসিয়া মরিয়মকে আমার আল্লাহ আল্লাহু আকবার রহমতুল লিল আলামিনের সাথে বিয়ে দিবেন। আল্লাহ নিজে উকালতি করবেন, খুতবা পাঠ করবেন, বন্ধুকে দুলার মতো সাজাইয়া আসিয়া মরিয়মকে নবীজির স্ত্রীর খাতার মধ্যে নাম লেখা দিবেন। যেরকম সুবহানাল্লাহ। ওনারা যায় আমাদের আম্মা জান হয়ে যাবেন। আর নবী আউলা বিল মুমিনিন মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবী বলেন, আমার উম্মতের, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার বন্ধু রহমতুল লিল আলামিন তার উম্মতের কাছে উম্মতের জীবনের চেয়েও দামি। কথা কোন ঠিক কিনা? আমাদের নবী আমাদের জীবনের চেয়েও দামি। কথা কোন ঠিক কিনা? আমরা বাইচা থাকতে আমাদের নবীরে কেউ গালি দিয়ে চলে যাবে, এত বড় সাহস কোনো মায়ের ভূতের নাই। আমার বাবারে গালি দিলে সহ্য করব, কিন্তু নবীরে গালি দিয়ে আমার সামনের থেকে চলে যাইবে, ওর জিহ্বাটা কাইটা ফেলাইব। কথা কোন ঠিক কিনা? নবীরে গালি দিয়ে আমার সামনের থেকে চলে যাবে, আর আমি নীরবে সহ্য করব। আল্লাহ নবীরে যে গালি দিবে, সাথে নবীরে ছেড়ে দিব, এমন ব্যক্তির ঈমানই থাকবে না। কথা কোন ঠিক কিনা?
ও বন্ধু, আল্লাহ নবী আমাদের জীবনের চেয়েও দামি। আল্লাহ নবীদের স্ত্রীরা আমাদের মায়ের মতো, কথা কোন ঠিক কিনা? বাজান রে বলতেছিলাম যে কথাটা, ইমান দামি জিনিস, অন্য রেফারেন্স লাগবো না। তোমার কাছে যদি ইমান থাকে, গোবর টালে যদি পদ্ম ফুল ফুটে, গোবর টালের দিকে তাকাইবে না, আল্লাহ পদ্ম ফুলের দিকে তাকাই জান্নাত দিয়ে দিবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কো যারা ঈমান এনেছ, সৎকর্ম করেছ, তোমাদের জন্য জান্নাতুল ফেরদাউস হবে। কি পাইবা সেই জান্নাতে? আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তোমাদের জন্য ওই জান্নাতে তোমাদের মনে যা চাইবে, তোমাদের জন্য ওই জান্নাতে তোমাদের প্রাণে যা খুঁজবে, মুখ দিয়া যা চাইবা তাও পাইবা, মন দিয়া যা কল্পনা করবা তাও পাইবা। এই দুনিয়াতে মানুষের মুখের আশা পূরণ হয়, মনের আশা কোনোদিন পূরণ হয় না। কারণ মনের কথা কেউ জানে না, তারে কেউ দেয় না। কারণ মনের খবর মনে জানে একমাত্র আল্লাহ। শুধু মুখ দিয়া যা চাইবা বাপে দেয় না দেয়। বাবারে বলতে, আব্বা আমার বল কিনা তো দিছে বল, বাবা আমার মোবাইল কিনা তো দিছে মোবাইল, বাবা আমার কম্পিউটার কিনা তো দিছে কম্পিউটার। কিন্তু আর একটা জিনিস মনে মনে রয়েছে, এটা বাবারে কোনোদিন কয় নাই, বাবা তারা কিনেও দেয় নাই। কারণ মনের খবর তো বাবা জানে না। আল্লাহ ডাক দেয়া কয়, জান্নাত এমন জায়গা, সেখানে তুমি মুখে যা চাইবা এইটাও পাইবা, মনে মনে যারা কল্পনা করবা ওইটাও পাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তোমাদের জন্য ওই জান্নাতের মধ্যে প্রথম মিলবে ওই জিনিস যেটা তোমার মনে চাইছে। মনের চাওয়া আল্লাহ তোমার আগে পূরণ করবে, এরপরে মুখের চাওয়া পরে পূরণ করবে। আগে আল্লাহ জান্নাতে বুকের আশা পূরণ করবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে মুখের আশা আগে পূরণ হয়। কোন দুনিয়াতে কোন আশা আগের পূরণ হয়? মুখের আশা আগের পূরণ হয়, বুকের আশা মনের আশা পরে পূরণ হয়। কারণ মনের খবর তো কেউ জানে না, কয়ও না, জানেও না, অনেক পূরণও হয় না। কোনোদিন যদি কেউ পূরণ করে, বলার পরে পূরণ করে। দুনিয়াতে বুকের আশা পরে পূরণ হয়, মুখের আশা আগে পূরণ হয়। আর জান্নাতে মুখের আশা পরে পূরণ হবে, বুকের আশা আগে পূরণ হবে। সুবহানাল্লাহ। আল্লাহ মনের আশা আগে পূরণ করবে। সাহাবীরা কয়, হুজুর এটা কেমন? মনের আশা আল্লাহ আগে পূরণ করলে এটা কেমন? নবী বলেন, জান্নাতের আল্লাহু আকবার নিচে যখন দাঁড়ায় থাকবে, দেখবে জান্নাতের আকাশের মধ্যে সুন্দর সুন্দর পাখিরা উঠতেছে। কি সুন্দর পাখিরা দলে দলে জান্নাতের আকাশে উঠতেছে। এই দৃশ্যটা দেখা জান্নাতি মানুষ মনে মনে কইব, হায় পাখিগুলো এত সুন্দর, না জানি এদের গোশত কত মজা, যদি খায়া দেখতে পারতাম। পাখিগুলো এত সুন্দর, না জানি গোশত কত মজা, যদি খাইতে পারতাম। এটা বলে যখন মনে মনে কল্পনা করব, সাথে সাথে ফেরেশতারা এই সমস্ত ওই পাখিগুলোই ধরবে, যে পাখিগুলো উঠতেছে ওইগুলোই ধরবে, দইরা বোনা কইরা সামনে হাজির করবে। আর বলবে, বন্দা খা। বন্দায় বলবে, এটা কিসের গোশত? এগুলো ওই যে পাখিগুলো উড়াল দিয়েছিল, আর মনে মনে কইছিল, হায় পাখিগুলো এত সুন্দর, না জানি গোশত কত মজা। আল্লাহ কইছে, ওই পাখিটি দইরা বোনা কইরা কাবাব বানায়া তোমার সামনে হাজির করছে, আবার তুমি খাও। আল্লাহু আকবার। এই জন্য বন্ধু, ওই জান্নাতে কারা কারা যাইতে চায়? হাত বাড়াই লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি কবুল করে জোরে কোন আমিন। জান্নাতে এমনে যাওয়া যাবে না, নজরানা দিতে হবে। নজরানা কেমনে দিবা? আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এতক্ষণ তুমি জান্নাত পাইবা না যতক্ষণ পর্যন্ত প্রিয়তম জিনিসকে উৎসর্গ না দিবা, কুরবানি না করবা। প্রিয় জিনিস যতক্ষণ কুরবানি না করবা, এতক্ষণ তুমি জান্নাত পাইবা না। এই জন্য দামি জিনিস, প্রিয় জিনিস
মানুষের কাছে সবচেয়ে প্রিয় দুনিয়াতে টাকা পয়সা, সবচেয়ে প্রিয় নিজের সন্তান, নিজের সম্পদ। সন্তান আর সম্পদ দুইটা জিনিস প্রিয়। এই দুইটা জিনিস আল্লাহ রাস্তা কোরবান করতে হবে, এছাড়া বাজান জান্নাত পাওয়া যাবে না। ও বন্ধু, এতিম অসহায় গরিব ছাত্র ছাত্রীরা আছে, এদের খাওয়ার জন্য, এদের পড়ালেখার জন্য রে বাজান, অন্ধকার কবরে মা শুয়ে রইছেন, অন্ধকার কবরে বাবা শুয়ে রইছেন, অন্ধকার কবরে বাতি জ্বালানোর জন্য, অন্ধকার মায়ের কবরে বাবার কবরে বাতি জ্বালানোর জন্য জান্নাতে যাওয়ার আশায় হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, এক কবরের পাশে দিয়ে যাইতেছি, কবর থেকে আওয়াজ আইতেছে, হাসান বসরি আমার কবরে আযাব হইতেছে, আমার সন্তানদের কাছে আমার সালাম জানাইও, আর কইও আমাদের নামে সদকা করার জন্য। হাসান বসরি দৌড়ায় গেছেন, এই কবরটা কার? বাড়িওয়ালা বলে, এটা আমার মায়ের কবর। আমি ওই দিক দিয়ে হাইটা যাইতেছি, শুনলাম কবর থেকে আওয়াজ আইতেছে, কবরে আযাব হইতেছে, সদকা করো গো, সদকা করম। হাসান বসরি যখন বলল সদকা করার জন্য, সাথে সাথেই ওই কবরবাসীর সন্তান ডাম সদকা করলো। রাত্রিবেলায় হাসান বসরি স্বপ্ন দেখে আল্লাহ সদকার উসিলে কবর আযাব মাফ করে জান্নাত দিয়ে দিছে। ওলামায়ে কেরামের দরবারে আসছো, মহব্বতের নজরে মুখের দিকে ছায়া থাকবা, আর কোরআন সুন্নাহর আলোচনাগুলো করবা, খোদায় খুশি হয়ে গো সগীরা গুনাহ মাফ করে দিতে পারে, ঠিক কিনা? জীবনে সুদখোরদের সাথে বহু বইছ, মৃত্যুকদের সাথে বহু আড্ডা দিয়েছ, ফেসিস্টদের সাথে বহু সময় দিয়েছ, উলামায়ে কেরামের সাথে সময় দেওয়ার সময় পাও নাই। বসো গো, আল্লাহ যেদিন উলামায়ে কেরামকে জান্নাত দিবে, তাদের সাথে তোমাদেরকেও দিবে। এক জামানা সহবতে বা আউলিয়া বেহতর আজ 100 সাল তো আত বেরিয়া আয় বেরাদর দূরে বসাদ यार बद बद तरबुद अजमार बद सहबते साले तुरा साले कुनात सबते तले तुरा तले कुनात। সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। বাজান গো, আমি আর আপনি হয়তো ওইভাবে আল্লাহর ইবাদত করতে পারি না, কিন্তু এখানে বহু আল্লাহর খাস পিয়ারা বন্দারা আছে যারা তাহাজ্জুদ মিস করে না, আওয়াবিন মিস করে না, চাষ মিস করে না, হজ করছে, উমরা করছে, কোরআন তেলাওয়াত করে, বউ বাচ্চারে পর্দায় রাখে, আল্লাহর বিধান মেনে চলে, নবীর তরিকা মতো জীবনযাপন করে, সকাল সন্ধ্যা জিকির করে, দাওয়াতে তবলিগে চিল্লা দিয়েছে, নয়তোবা চরমনার ময়দানে যাতায়াত আছে, আল্লাহর ওলিদের সাথে কানেকশন আছে। এমন আল্লাহ ওয়ালাদের সাথে তুমি বইছো, আল্লাহ খুশি হইয়া ওরেও যেদিন মাফ করবে, তোমারেও লগে মাফ করে দিবে। আল্লাহু আকবার। হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখেন, আমি ইরানের বুস্তাম নগরীর কেন্দ্রীয় মসজিদে আমি এতেকাফরত ছিলাম 30 বছর। কয় বছর? মানুষে এতেকাফ করে রমজানের শেষ 10 দিন, আর বায়েজিদ বুস্তামি উনি এতেকাফ করছেন 365 দিন, 30 বছর। কয় বছর? একটানা 30 বছর। বুস্তাম ইরানের একটা শহরের নাম, ভালুকা যেরকম বাংলাদেশের একটা শহরের নাম, গাজীপুর বাংলাদেশের শহরের নাম, বুস্তামও ইরানের একটা টাউনের নাম। ওই দেশে ওই শহরে জন্ম নিয়েছেন বায়েজিদ বুস্তামি, এই জন্য ওনাকে বুস্তামি বলে। তিনি এতেকাফে বসছেন সারা বছর, এতেকাফ, এই নামাজ, এই তেলাওয়াত, এই জিয়ারত, এই জিকির, এই আসবা, এই মোরাকাবা, এই মুজাহাদা একটার পর একটা চলছে। এলাকার মানুষ এসে আল্লাহর ওলি একা একা আল্লাহর সান্নিধ্য অর্জন করেন, অথচ নবীর এতিম উম্মতরা জাহান্নামে যায়। আপনি যদি মসজিদে ডেলি একটু বয়ান শোনাইতেন, এশারের পরে নতুবা মাগরিবের পরে নতুবা আসরের পরে যদি
ডেলি অল্প সময় বয়ান শোনাইতেন, দুনিয়ার নবীর এতিম উম্মতরা এসে ফায়দা হাসিল করতে পারত, উপকার উঠাইতো। কারণ আপনি তো যেইতেই বুজুর্গ নন, আপনি সুলতানুল আরেফিন, আপনি হলেন মারেফতের সম্রাট। সুবহানাল্লাহ। বায়েজিদ বুস্তামির উপাধি কি ছিল? সুলতানুল আরেফিন। এর অর্থ কি? মারেফতের সম্রাট। সুলতান মানে বাদশা, সম্রাট। আপনি সুলতানুল আরেফিন, মারেফতের সম্রাট। আপনার বয়ান শুনলে মানুষের দিল নরম হয়ে যাবে, পাপী বন্দা পাপ ছেড়ে দিবে, বেনামাজি নামাজি হবে, বেপর্দা পর্দাওয়ালি হয়ে যাবে। সুতরাং আপনি ডেলি একটা সময় বের করে আমাদেরকে উপদেশ দেন। বায়েজিদ বুস্তামি বললেন, ঠিক আছে, ডেলি আসরের পরে মাগরিবের আগ পর্যন্ত আমি বয়ান শোনাবো। বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ওই বুস্তামের কেন্দ্রীয় জামে মসজিদে ডেলি আসরের নামাজের সালাম ফিরানোর পর মুসল্লিরা বইত, উপদেশ দিতেন। এক আল্লাহর ওলি ওনার সামনে এসে বইত, একদম সামনে এসে বসতো, বসে বয়ান শুনতো। বায়েজিদ বুস্তামি ডেলি বয়ান করে, আর ডেলি লক্ষ্য করে ওই লোকটা প্রতিদিন আমার সামনে বসে। আরেকদিন বায়েজিদ বুস্তামি জিজ্ঞাসা করে, ভাই তুমি প্রতিদিন আমার নাক বরাবর বসো, এখানে অন্য কাউকে বসতে দাও না, কারণ কি? কই এমনি না, কোনো কারণ তো আছে। কেন গো, একই জায়গা ডেলি বসো, অন্য কাউকে এখানে বসতে দাও না, তার কারণ কি? লোকটা কান্দে আর কবিতা পড়ে। সুবহানাল্লাহ। লোকটা কবিতা পড়তেছে, ওহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। ওহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। লোকটা ডাক দেয়া করে, আল্লাহর বায়েজিদ এখানে বসছি আর কোনো কারণ নয়, তোমাদের মতো আল্লাহর ওলিদেরকে বড় ভালো লাগে, মহব্বত করি, এই জন্যই গো মায়ার নজরে কপালের দিকে চায় রইছি। আল্লাহু আকবার। বায়েজিদ কলে, তুমি আল্লাহর ওলি হইতে পারছনি? কয় না, ওয়ালাস্তু মিনহুম, আমি আল্লাহর ওলি হই নাই কথা সত্য, কিন্তু আল্লাহর ওলিদেরকে আমি অত্যন্ত ভালোবাসি। বায়েজিদ কবাজান, নিজে ওলি না হয়ে আরেক ওলিরে ভালোবাসলে কি লাভ? লাভ আছে। কই কি লাভ? কইলা আল্লাহ ইয়ারযুকুনি সালাহা। ওরে বায়েজিদ আল্লাহর ওলি শুনো, তোমাদের ভালোবাসা আমার মন বড় আশা, তোমাদের ভালোবাসা একদিন আমার নাম ওলির খাতায় লেখা দিবে আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। তোমাদেরকে এত মহব্বত করি কি জন্য জানো ভাইজি? তোমাদের প্রেম আর ভালোবাসা একদিন আল্লাহ খুশি হইয়া আমার নাম, আমি গুনাহগারের নাম ওলির খাতায় লেখা দিতে পারে আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? এই লোকটা যখন এই উত্তর দিল, বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ ডাক দেখো, বাজান এত সুন্দর কবিতায় তুই আমার পড়ে শোনাইলে, এত জ্ঞান গর্ব উত্তর তুমি দিলা, তুমি তো সাধারণ পাবলিক নও, তুমি সাধারণ পাবলিক নও, পরিচয় দাও, পরিচয় দাও, তুমি কে? লোকটা কয় পরিচয় দেওয়া যাবে না। বায়েজিদ কয় পরিচয় না দিলে ওয়াজও করবো না। আল্লাহু আকবার। বয়ানও আরম্ভ হবে না, পরিচয় দিতেই হবে। অপারগ হইয়া লোকটা দাঁড়াইছে, দাঁড়ায় কয়, হুজুর আমার নাম জুন্নুন মিসরি। জোরে কোন আল্লাহু আকবার। আপনার নাম জুন্নুন মিসরি? কহ এ জুন্নুন মিসরি, আমি বায়েজিদ জীবনে কত নাম শুনছি তোর, তুই নি জুন্নুন মিসরি, তুই একটা সাধারণ পাবলিকের মতো আমার সামনে এসে বসে রইছ, তুইও তো বাগা মার্কা একজন আল্লাহর ওলি। আল্লাহু আকবার। জুন্নুন আয় বাবা আমার সামনে আয়, আমার কিনারে ভয়। জুন্নুন আহে না, ওখানে দাঁড়ায় রইস। বায়েজিদ বুস্তামি মুনাজাতে ডাক দেখো, আল্লাহ এতদিন মোনাজাত করছি মাহফিলের শেষে, আজকে মোনাজাত শুরু করলাম মাহফিলের আগেই, বয়ানের আগে মোনাজাত। আল্লাহ বায়েজিদকে, আল্লাহ তুমি বায়েজিদ তোমার দরবার হাত তুলছে, আল্লাহ
তুমি জুন্নুনকে বিশ্ববিখ্যাত আল্লাহর ওলির খাতায় নাম লেখায়া দাও। জোরে কোন আল্লাহু আকবার। ওলিরা ওলি মিশে না সাথ, এক আল্লাহর ওলি আর এক আল্লাহর ওলি চিনে কিনা। আল্লাহু আকবার। বাজান রে, এক মোনাজাতে জুন্নুন মিস্রি হয়ে গেছে। এই জন্য বন্ধু, কত মানুষের কাছে বইছো, রাজনৈতিক নেতাদের সাথে বইছো, খেলার সাথীদের সাথে বইছো, ফ্যাক্টরির সাথীদের সাথে বইছো, গার্মেন্টসের ক্লায়েন্ট কলিগদের সাথে বসছো, টিভির দোকানে বসছো, কত কিসিমের মানুষের সাথে বসো, মাঝে মাঝে উলামা একরামের সাথে বইসো। এই বসা একদিন না যাতে রসিলা হয়ে যাবে, ঠিক কিনা? আমি খুতবা দুরূদ শরীফের পর ছোট্ট করে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি বাজান। এই আয়াতকে সামনে রেখেই অল্প আলোচনা, আল্লাহ তাআলা বলার, বোঝার, আমল করার তৌফিক দান করুক। যেরকম আমিন। আমরা মুসলমান, আমরা খুশি না বেজার? কেমন খুশি? বুক ভাঙ্গা খুশি। কতক্ষণ ঠিক না বেটি? আল্লাহ যদি আমাদেরকে ইমানদার মুসলমান না বানাইতেন, কিছু করার ছিল? আমরা যে মুসলমান হইছি, এটা কি আমরা রুহের জগতে থেকে দরখাস্ত করছিলাম যে আল্লাহ মুসলমান বানাও? বিনা দরখাস্তে আল্লাহ তার হাবিবের উম্মত বানাইছেন। কতক্ষণ ঠিক কিনা? এ মুসলমান, তুমি যে মুসলমান, আল্লাহ তোমাকে ইসলাম দিছে, এই জন্য যদি তুমি গলা কাইটে শহীদ হয়ে যাও, তারপরেও গো শুকরিয়া আদায় হবে না, ঠিক কিনা? আয় খুদা কুরবা শাওয়াম ইহসান বর এহসা করদাই। আল্লাহর ওলি ডাক দেখো, আদমিয়ত দাদাই বাজম মুসলমান করদাই। আয় খুদা কুরবা শাওয়াম ইহসা বর এহসা করদাই। ইয়া আল্লাহ, তুমি মানুষ বানাইছো, শিয়াল কুত্তা বানাও নাই, বানর হনুমান বানাও নাই, বানাইছো মানুষ। মানুষ বানায় হিন্দু বানাও নাই, বৌদ্ধ বানাও নাই, খ্রিস্টান বানাও নাই। এই যে কয়দিন আগে হিন্দুরা দুর্গা নিজের হাতে বানাইয়া কালীগুলিতে সাজাইয়া কিছুদিন তার সামনে নাচানাচি করছে, আবার নিজেরাই ফাঁড়ায়া পানির তলে ডুবাই থইছে। খোদারে কথা কোন ঠিক কিনা? যদি হিন্দু বানাইতো খোদায়, এই মূর্তি পূজারও বানাইতো, পত্তলিক পূজারে বানাইতো, মুশরিক বানাইতো, জাহান্নাম স্বপ্নেও দেখতাম না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কি দয়া, আল্লাহর কি মায়া। আল্লাহ মানুষ বানাইছে, মুসলমান বানাইছে, এক আল্লাহর ইবাদত গুজার বানাইছে। এই জন্য আল্লাহ যদি বাজান ছোট্ট জান্নাতটাও দেয়, এই জান্নাতটা দুনিয়া সমান 10টা দুনিয়া বরাবর হবে, ঠিক কিনা? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎকর্ম করেছে। শুধু ঈমান আনলে চলবে না, সৎকর্ম করতে হবে। ঈমান আনছো এবং সৎকর্ম করছো, নামাজের টাইমে নামাজটা পড়বা বাজান। গার্মেন্টসে চাকরি করো, তাতে কি বাজান? নামাজ পড়ে লইবা। জান্নাতে শুধু বাড়িওয়ালারা যাইব আর গার্মেন্টসের মালিকরা যাইব, শ্রমিকরা যাইব না, এমন কোনো কথা নাই। কথা কোন ঠিক কিনা? এখানে মালিকের পরিচয় নাই, শ্রমিকের পরিচয় নাই, আল্লাহর দরবারে পরিচয় গোলামের, গোলামের, গোলামের। কথা কোন ঠিক কিনা? কত শ্রমিকরা মালিকদের আগেই জান্নাতে চলে যাইবে। কথা কোন ঠিক কিনা? কারণ সে আল্লাহর গোলামি করছে। আল্লাহ ডাক দিয়ে কয়, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, তাদের জন্য জান্নাতুল ফেরদাউস হবে আপ্যায়নের জায়গা। কানাত লাহুম জান্নাতুল ফেরদাউস নুজুলা। যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, তাদের জন্য জান্নাতুল ফেরদাউস হবে আপ্যায়নের জায়গা। যেরকম সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউস হবে কাদের জন্য? ঈমানদারদের জন্য। যারা নেক আমল করবে তাদের জন্য আপ্যায়নের জায়গা। কাদের জন্য? ঈমান এবং আমলওয়ালার জন্য। কথা কোন ঠিক কিনা? ঈমান এমন এক জিনিস বাজান, এটা নিজের কাছে আসবে। একজনের ঈমানের রেফারেন্সে আরেকজনে পার হইতে পারবে না। এটা দুনিয়ার আওয়ামী লীগ না বিএনপি না, যা আমি ওই দলের নেতা, উনি আমার কর্মী, চা খায়া টাকা দেওয়া লাগবে না। অনেকের নেতার নাম কয়ে পার হয়ে যায়, ওই সমস্ত বিল মুর্শেদ চেয়ারম্যান দিব। কথা কোন ঠিক কিনা? সব বিল দিব মুর্শেদ চেয়ারম্যান।
সব বিল দিব বাচ্চু ভাই, সব বিল দিব অমুক, সব বিল দিব। দুনিয়াতে একজনের নাম হইয়া গুদারা পার হইলে কয় চেয়ারম্যানের লোক আমি, পয়সা দেওয়া লাগতো না, কয় ঠিক আছে যান। দুনিয়াতে একজনের রেফারেন্স আর একজন পার হয়, কিন্তু ইমানের রেফারেন্স যারটা তারে দিতে হবে, আর একজনের রেফারেন্সে পার হওয়া যাবে না। কথা ঠিক কিনা? নিজের ইমানের রেফারেন্স দিয়ে নিজেই পার হইতে হবে, একজনের রেফারেন্স দিয়ে আরেকজন পার হওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য ইমানের কালমা পড়ো লা ইলাহা। আরে জেনারেটরের কাছে লোক থাকতে হবে, স্ট্যান্ড বাই, সাথে সাথে স্টার্ট দিবে। কেউ উঠা বসা করবেন না, একজন উঠলে আরেকজনের দেখাতে উঠবে, কেউ উঠবেন না, বসেন। ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলাম ইমানের কোনো রেফারেন্স চলবে না, ঠিক কি না? যার ইমান নিয়ে তাকেই কাঠগড়ায় দাঁড়াইতে হবে। ও বন্ধু, আইডি কার্ড চেক করা হবে, ইমানের আইডি চেক করা হবে। যার ইমান নিয়ে সে পার হবে, একজনের রেফারেন্স দিয়ে অন্য কেউ পার হতে পারবে না, ঠিক কি না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পার হয়ে যাবেন, তার বাবা পিছন দিয়ে ডাকবে, সন্তান ইব্রাহিম আমি তো তোমার আব্বা আজর, আমারও পার করো। ইব্রাহিম বলবে বাবা ইমানের ব্যাপারে কোনো রেফারেন্স চলবে না। আজর কানতে থাকবে, বলবে বাবা ও আমার কলিজার টুকরা ইব্রাহিম, তোমার রেফারেন্সে হাজার হাজার মানুষ জান্নাতে যাচ্ছে, আমি তোমার জন্মদাতা পিতা, আমার একটু সুপারিশ করো। ইব্রাহিম বলবে বাবা ইমান যদি থাকতো পাপের কারণে জাহান্নামে গেলে সুপারিশ করতে পারতাম, কিন্তু তোমার ইমান নাই, বেঈমানের জন্য আল্লাহর তৈরি জান্নাত হারাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে কাঁদতে থাকবেন, আল্লাহ আমার বাবা জাহান্নাম গেলে আমি এটা সহ্য করব কেমনে? আল্লাহ বলবেন সহ্য করতে পারবা তো কেমনে করব? আল্লাহ তাআলা ইব্রাহিমের বাবাকে গুইসাপ বানায় ফেলবে, মরা গুইসাপ, দুর্গন্ধ ছড়াইতেছে, পোকামাকড় উঠতেছে, গন্ধে পেট ফুলে যায়। ইব্রাহিম নিজের হাতে ধরে নিজে গুইসাপটাকে জাহান্নামের আগুনে ফেলে দিবে। আল্লাহ বলবেন ইব্রাহিম এতক্ষণ বাবার জন্য কান্নাকাটি করলাম, আর এখন নিজের হাতে জাহান্নামে ফেলে দিলা, কারণটা কি? ওইটা তো আমার বাবা নয়, এটা গুইসাপ, আমি মরা গুইসাপটা জাহান্নামে ফেলছি। আল্লাহ বলবেন এইটাই বেঈমানের অরিজিনাল আকৃতি। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত এবং সৎ কর্ম করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তার জন্য হবে জান্নাতুল ফিরদাউস আপ্যায়নের জায়গা। হযরতে নূহ আলাইহিস সালাম নৌকার মাঝে উঠবেন, হযরতে নূহ আলাইহিস সালাম নৌকার মাঝে উঠছেন, নূহ আলাইহিস সালামের ছেলে কেনান নৌকার মধ্যে উঠে নাই। নূহ বলছেন ইরকাব মানা, সন্তান রে আমাদের সঙ্গে ওঠ নৌকার মধ্যে, ওয়ালা তাকুম মাল কাফিরিন, কাফেরদের সঙ্গে যেও না। ওই বন্ধু নূহ আলাইহিস সালামের ছেলে কেনান ডাক দিয়া কো সাবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, বাবা গো আমি পাহাড়ে আশ্রয় নিব, ওই উঁচু পাহাড় আমাকে জলোচ্ছ্বাস থেকে মহাপ্লাবন থেকে রক্ষা করবে। আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম বলে লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আজকে আল্লাহর আযাব থেকে রক্ষা করার মতো কেউ নাই। কেনান বিশ্বাস করে নাই, কিন্তু দেখা গেল যখন আকাশচুম্বী বন্যা হয়ে যায়, তখন হযরতে নূহ আলাইহিস সালাম কিস্তির মধ্যে ছিলেন। আল্লাহু আকবার। কিন্তু কেনান নদীর প্লাবনে প্লাবিত হয়ে, ওই মহাপ্লাবনে প্লাবিত হয়ে মারা যায়। কেনান হযরতে নূহের ছেলে হওয়ার পরেও রক্ষা পায় নাই। কতক্ষণ ঠিক কিনা?
এই জন্য বাজান, দুনিয়াতে একজনের রেফারেন্স আরেকজন পর হওয়া যায়, নেতার রেফারেন্স দিয়া কর্মীরা পার হয়ে যায়, কিন্তু হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ নিজের রেফারেন্স দিয়ে নিজেকে পার হইতে হবে। ইমানের ডাটা আল্লাহু আকবার পাল্লায় উঠানো হবে, ওজন দেওয়া হবে, এরপরে জান্নাতে যাওয়া লাগবে, ছাড়া কোনো উপায় নাই বাজান। রেফারেন্স থাকুক আর না থাকুক, ইমান যদি তোমার সাথে থাকে তুমি জান্নাতের ফার্স্ট ক্লাসের যাত্রী হবে, টেনশন নাই। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বামী ফেরাউন খোদার দুশমন, খোদার দুশমন ফেরাউন, অথচ আসিয়া আল্লাহর বান্দি নেককার স্ত্রী। আল্লাহু আকবার। ফেরাউন ডাক দেখো, আসিয়া, সারা দেশের মানুষ আমাকে খোদা ডাকলো, তুমি আমার স্ত্রী সহধর্মিনী হইয়া তুমি আমারে খোদা ডাকলা না, কলিজায় মানে না আসিয়া, তুমি আমারে খোদা ডাকো। আসিয়া ডাক দেখো, ফেরাউন আমার গলায় চাকু চালাও, জবে হইতে রাজি আছি, তারপরে তোমাকে আমি আল্লাহ বলতে রাজি না। আল্লাহু আকবার। ফেরাউন যখন হাট লাইনে চলে গেল, আসিয়াও হাট লাইনে চলে গেল, যতই হুমকি দুমকি দাও আমি কোনোদিন তোমাকে খোদা মানব না, আমার খোদা তোমার খোদা, বিশ্বজাহানের রব মুসা নবীর খোদা, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। হযরতে আসিয়া বললেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুসা আল্লাহর পয়গম্বর, উনি কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলেন। ফেরাউন যতই প্রেসার দাও তোমারে খোদা মানব না। ফেরাউন তার মন্ত্রী হামনকে ডাইকা বলে, হামন এত বড় সাহস আমার আসিয়ার, আসিয়ারে শাস্তির আওতায় আনো, দুতলা ভবন থেকে নিচে নামাও। আসিয়াকে দুতলার থেকে টেনে হেসড়ে নিচে নামাইছে, নামায় আসিয়ারে উলঙ্গ করে ফেলছে, হাজার হাজার মানুষের সামনে আসিয়াকে উলঙ্গ করে ফেলছে। তারপরেও হযরতে আসিয়া ফেরাউনে খোদা ডাকে না। ফেরাউন ডাক দেখো, আসিয়া লক্ষ হাজার হাজার মানুষের সামনে তুমি অপমানিত হচ্ছ, অথচ তুমি মিশরের ফার্স্ট লেডি, তুমি এই দেশের মহারানী, তুমি উলঙ্গ হচ্ছ, তোমাকে অপমান করা হচ্ছে একটি মাত্র কারণে, এখনো সময় আছে, তুমি আমার একবার খোদা কয়ে ডাকো, আমি বড় খোদা। মুসার খোদারে খোদা ডাকো, উনি ছোট খোদা, আর আমি ফেরাউন হলো বড় খোদা। জোরে কোন নওজুবিল্লাহ। আসিয়া ডাক দেখো, ফেরাউন তোর কপালে আমি থুতু নিক্ষেপ করলাম, স্বামী হিসাবে তোরে মানি, স্বামী হিসাবে তোরে শ্রদ্ধা করি, কিন্তু খোদা হিসাবে তোরে আমি এক সেকেন্ডের জন্য মানতে রাজি না। এর জন্য যে কঠিন শাস্তি দিতে পারো তুমি দিয়া দাও, আমি সব মাথা পেতে মানতে পারি, তবু গো তোমাকে খোদা মানতে রাজি না। আল্লাহু আকবার। এ বন্ধু, হযরতে আসিয়া কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে গেলেন। ফেরাউন ডাক দেখো, হামন আমার প্রধানমন্ত্রী, হামন শুনো, এমনি হবে না। আসিয়াকে আল্লাহু আকবার, হাতের মধ্যে ফেরাক লাগাও, পায়ের মধ্যে ফেরাক লাগাও। এই পাশে গাছ গাড়াইছে, ওই পাশেও বড় গাছ গাড়াইয়া দুই গাছের সাথে এই ফেরাক নিয়ে আল্লাহু আকবার ফেরাক লাগাই দিছে। দুই পায়ের মধ্যে দুইটা ফেরাক লাগাইছে, লজ্জাস্থানের মধ্যে ফেরাক ঢুকাইয়া দিছে। জোরে কোন নাউজুবিল্লাহ। হযরত আসিয়াকে এইভাবে শুলিতে চড়ায় বলেন, ফেরাউন ডাক দেখো, আসিয়া এখন এই ফেরাকগুলো খুলে ফেলবো, তোমাকে মেডিকেলে ভর্তি করে চিকিৎসা করব, এখনো সময় আছে, তুমি একবার আমাকে রব বলো, আমাকে বড় খোদা বলো। আসিয়া ডাক দেখো, খোদার দুশমন, আমি শহীদ হইতে রাজি আছি, তবু গো আমি ইমান ছাড়তে রাজি না। আল্লাহু আকবার। কাকে বলে ইমান? ইমান কি জিনিস ও মুসলমান? এবার ফেরাউন ডাক দেখো, আয় হামন, এমনে হবে না, কঠিন শাস্তি দিতে হবে। হামন ডেক্সি বসাও, কেরাসিন ডালো। ডেক্সি বসাইছে, ডেকের মধ্যে কেরাসিন ডালছে, ডাইলে বলে, আসিয়ারে শুলিতে চড়াও, চড়ায়া চাকু লও, লয়া আসিয়ার গায়ের মাংসগুলো কাইটা কাইটা ওই তেলের মধ্যে বোনা করো, শরীরের গোস্তগুলো দাঁড়ালো চাকিদা কাটম, কাইটা তার চোখের সামনে তেলের মধ্যে বোনা করো। দেখবা কঠিন শাস্তির বয়ে আসিয়া আমাকে একবার হলো খোদা ডাকবে। নাউজুবিল্লাহ। ও বন্ধু, হযরতে আসিয়া আল্লাহু আকবার, তারে শুলির মধ্যে চড়ানো, এইভাবে ঝুলায় রাখছে, হাতে পায়ে বাইদা ঝুলায় রাইকা ডেক্সি বসাইছে, বসায়া তেল গরম করতেছে।
আল্লাহু আকবার। জল্লাদ ডাক দেখো, ম্যাডাম এই আযাব সহ্য করতে পারবেন না, এখনো সময় আছে, আমগো বছরে একবার খোদা ডাকেন। হযরতে আসিয়া আকাশের দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসে। এরাউন্ড ডাক দেখো, এখনো হাসো, কান্নার সময় আইতেছে, দেখবো তুমি কত বড় ধৈর্যশীল। আসিয়া ডাক দিয়া কয়, আল্লাহ আমারে কোনো সন্তান তুমি দাও নাই, আমি নিঃসন্তান গো। আমার কোনো সন্তান থাকলে আমারে ফিরাইতে আইতো, আমারে রক্ষা করতে আইতো। আমার স্বামী যদি তোমারে চিনতো, আমারে রক্ষা করতে আইতো। আমার কোনো আপনজন বলতে কেউ নাই, আমার স্বামী আমার দুশ্মন, আমাকে আগুনে ফুরায় মারার জন্য কত কলা কৌশল করছে। ইয়া আল্লাহ, তোমারে পাওয়ার জন্য আমি এত কঠিন পরীক্ষা দিয়েছি। আল্লাহ আমার চোখের সামনে, আমার মৃত্যুর আগে আমার জান্নাতটা চোখের সামনে তুলে ধরো। আল্লাহু আকবার। আল্লাহ আমারে কোন জান্নাতটা তুমি দিবা, আমার চোখের সামনে তুলে ধরো।